এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে আমরা আপনাদের সামনে। রিলেশনশিপ। প্রেসিডেন্ট ইরান যুদ্ধ বন্ধের আড়ালে এক নতুন দাবার চাল শুরু করেছে চীন। একদিকে তেহরানের সাথে দীর্ঘদিনের অটুট বন্ধুত্ব, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বেইজিং সফর। এই দুই বিপরীত মেরুকে মেলাতে গিয়ে শি জিনপিং এখন এক সরু সুতোর উপর দিয়ে হাঁটছেন। বেইজিংয়ের এই মাস্টার প্ল্যান কি মধ্যপ্রাচ্যের যুদ্ধের মোড় ঘুরিয়ে দিবে? সবকিছু ঠিক থাকলে আগামী 14 ও 15 মে বেইজিং সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ 8 বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের এই সফরকে সফল করতে জান প্রাণ লড়ছে চীন। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এখন বেইজিংয়ের কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। আর তাই ট্রাম্পকে তুষ্ট রাখতেই মধ্যপ্রাচ্য ইস্যুতে চীন এখন আগের চেয়ে অনেক বেশি কৌশলী। সম্প্রতি ইরানে মার্কিন স্থল অভিযানের হুমকির মুখেও বেইজিংয়ের অবস্থান ছিল বিস্ময়কর। ট্রাম্পের সরাসরি কোনো কড়া নিন্দা না করে চীন কেবল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কূটনৈতিক পাড়ায় প্রশ্ন উঠেছে, ট্রাম্পের সাথে আসন্ন বৈঠককে নির্বিঘ্ন রাখতেই কি চীনের এই নরম সুর? ডোনাল্ড ট্রাম্পের গিভ অ্যান্ড টেক রাজনীতি সম্পর্কে খুব ভালোভাবেই জানে বেইজিং, রাইটার্সের দাবি। ট্রাম্পকে লালগালিচা সংবর্ধনায় ভাসিয়ে বাণিজ্য ও তাইওয়ান ইস্যুতে নিজেদের স্বার্থ আদায় করতে চায় চীন। বিনিময় চীনের কাছ থেকে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বোয়িং বিমান কেনা এবং বিপুল পরিমাণ মার্কিন কৃষিপণ্য আমদানির সব চুক্তি পেতে পারেন ট্রাম্প। পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে আলোচনা শুরু হয়েছে তার কৃতিত্ব সরাসরি চীনকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চায়না গ্লোবাল সাউথ প্রজেক্টের সম্পাদক এরিকের মতে, আলোচনার টেবিলে সরাসরি না থাকলেও চীন এখন নৈপথ্যের সেই কারিগর যারা বড় বড় সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করছে। কূটনৈতিক এই তৎপরতা কতটা ব্যাপক তা বোঝা যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ডায়েরি দেখলে। গত কয়েক সপ্তাহে যুদ্ধবিরতির লক্ষ্যে 30টিরও বেশি ফোনালাপ ও বৈঠক করেছেন তিনি। এমনকি চীনের বিশেষ দূত জাইজুন যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঝটিকা সফর করছেন, তখন তাকে সাইরেনের শব্দ আর যুদ্ধের বিভীষিকার মধ্য দিয়েই এগোতে হচ্ছে। প্রেসিডেন্ট শি জিনপিং সম্প্রতি 4 দফার একটি শান্তি পরিকল্পনা পেশ করেছেন, যেখানে আন্তর্জাতিক আইনের উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এবার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যেন বিশ্বাসঘাতকতার পরিচয় দিল দেশটি। যে দেশটি একসময় আঞ্চলিক ভারসাম্য ও কূটনৈতিক মধ্যপন্থের কথা বলতো, এখন তারা ইরানের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়ার কথা ভাবছে যা তাদের পুরনো যুদ্ধের সমীকরণকেই প্রশ্নবিদ্ধ করছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কৌশলে একটি স্পষ্ট পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে যেখানে ইসরায়েলকে প্রধান প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করা হতো, সেখানে সেই লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সঙ্গতি রেখে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা করেছে ইরান। শুক্রবার 17 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। শুক্রবার 17 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেছেন যে লেবাননে ঘোষিত যুদ্ধবিরতির সঙ্গে সামঞ্জস্য রেখে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল সম্পূর্ণ উন্মুক্ত করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরান ও ইসরায়েলের মধ্যে 10 দিনের সংঘর্ষ বিরতি ঘোষণা করার পর ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানায়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিজি এক্স অ্যাকাউন্টে ঘোষণা করেন যে লেবাননে চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট দিনগুলোতে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ অবাধে যাতায়াত করতে পারবে। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে ইরানকে ধন্যবাদও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার ভোর 3টে থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এর আগে 8 এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল, কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান হরমুজ প্রণালী খুলল কেন? শান্তির জন্য নাকি চাপ তৈরির জন্য? এই সিদ্ধান্ত কি সত্যিই যুদ্ধ কমাবে নাকি নতুন কৌশলের অংশ? ইরান কি আলোচনায় বড় সুবিধা নিতে চাইছে? আমেরিকার ওপর চাপ বাড়াতে কি এই পদক্ষেপ? এটি কি সাময়িক সিদ্ধান্ত নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা? আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা।
মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে হঠাৎ করেই নতুন এক মোড় তৈরি হয়েছে। ইরান ঘোষণা দিয়েছে যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত শুধু একটি সামরিক বা কৌশলগত পদক্ষেপ নয়, এটি বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং কূটনীতির একটি বড় সংকেত হিসেবেই দেখা হচ্ছে। প্রথমত, এই পদক্ষেপ সরাসরি যুক্ত চলমান শান্তি আলোচনার সঙ্গে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা দ্রুত এগোচ্ছে এবং একটি বড় চুক্তি খুব কাছাকাছি। হরমুজ প্রণালী খুলে দেওয়াই সেই আলোচনাকে এগিয়ে নেওয়ার একটি বাস্তব ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে এবং আলোচনার পরিবেশ ইতিবাচক রাখতে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। শান্তি আলোচনা এগিয়ে নেওয়া। ইরান এই পদক্ষেপের মাধ্যমে দেখাতে চাইছে যে তারা আলোচনায় আগ্রহী এবং একটি স্থায়ী চুক্তির দিকে এগোতে প্রস্তুত। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ সেটাও এখানে বুঝতে হবে। বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু জলপথ দিয়ে পরিবহন হয়। যুদ্ধের সময় এই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম হু করে বেড়ে যায়, জ্বালানি সংকট তৈরি হয় এবং অনেক দেশের অর্থনীতি চাপে পড়ে। ফলে আন্তর্জাতিক চাপও দ্রুত বাড়তে থাকে। এ অবস্থায় প্রণালী খুলে দিয়ে ইরান একদিকে বিশ্বকে স্বস্তি দিয়েছে, অন্যদিকে নিজের ওপর থাকা চাপটাও কিছুটা কমিয়েছে। আন্তর্জাতিক চাপ কমানো। বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলায় ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ছিল। প্রণালী খুলে দিয়ে তারা সেই চাপ কমানোর চেষ্টা করছে। তবে এটিকে শুধুই শান্তির ইঙ্গিত ভাবলে ভুল হবে। বাস্তবে এটি একটি শক্তিশালী কৌশলগত চাল। যুদ্ধ চলাকালীন সময়ে ইরান হরমুজ প্রণালীকে ব্যবহার করেছে একটি বড় চাপের হাতিয়ার হিসেবে। যখন এটি বন্ধ ছিল তখন বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হওয়ার ঝুঁকিতে ছিল, আর এখন এটি খুলে দিয়ে ইরান দেখাচ্ছে চাইলে পরিস্থিতি স্বাভাবিক করা তার হাতেই আছে। এই অবস্থান থেকেই তারা আলোচনায় আরও সুবিধা আদায় করতে চায়। আলোচনায় কৌশলগত সুবিধা। প্রণালী খুলে ইরান এক ধরনের বিনিময় কার্ড ব্যবহার করছে, যাতে তারা নিষেধাজ্ঞা শিথিল সহ গুরুত্বপূর্ণ দাবি আদায় করতে পারে। বিশেষ করে ইরানের প্রধান দাবি হল আমেরিকার আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশে আটকে থাকা বিলিয়ন ডলারের সম্পদ ফেরত পাওয়া। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়েও তারা কিছুটা নমনীয়তা দেখাতে পারে, তবে সম্পূর্ণ বন্ধ করার মতো অবস্থান এখনও হয়নি। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই সিদ্ধান্ত এসেছে একটি যুদ্ধবিরতির প্রেক্ষাপটে। বিশেষ করে ইসরায়েল লেবানন ফ্রন্টে সামরিক অভিযান স্থগিত হওয়ার পর ইরান এই ঘোষণা দেয়। ফলে এটি কেবল অর্থনৈতিক নয়, বরং সামরিক উত্তেজনা কমানোর অংশ হিসেবেও দেখা হচ্ছে। যুদ্ধবিরতি বাস্তবায়ন, লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে উত্তেজনা কমানোর অংশ হিসেবে ইরান এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতাও এখানে বড় ভূমিকা রাখছে। ইরানের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল তেল রপ্তানির উপর। দীর্ঘদিন প্রণালী বন্ধ থাকলে তাদের নিজেদের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হতো। অর্থনৈতিক প্রয়োজন। তেল রপ্তানি সচল রাখতে এবং অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীল রাখতে ইরানকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাস্তবে এখনও বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। জাহাজ চলাচলের জন্য ইরানের নির্ধারিত রুট ব্যবহার করতে হতে পারে এবং তাদের অনুমতিও প্রয়োজন হতে পারে। অর্থাৎ এটি পূর্ণ স্বাধীনতা নয়, বরং নিয়ন্ত্রিত উন্মুক্ততা। এর মাধ্যমে ইরান নিশ্চিত করছে যে তারা তাদের কৌশলগত নিয়ন্ত্রণ হারাচ্ছে না। নিয়ন্ত্রণ বজায় রাখা। প্রণালী খোলা হলেও পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতেই রয়েছে, যা ভবিষ্যতে আবার চাপ প্রয়োগের সুযোগ রাখে। অন্যদিকে আমেরিকা এখনও ইরানের উপর অবরোধ বজায় রেখেছে। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন এই অবরোধ থাকবে যতক্ষণ না আলোচনার চূড়ান্ত সমাধান হয়। ফলে বাস্তবে উত্তেজনা পুরোপুরি কমেনি, বরং এক ধরনের আধা শান্তি আধা সংঘাত পরিস্থিতি তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে পাকিস্তানের ভূমিকাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং ইতোমধ্যেই প্রথম দফার আলোচনা আয়োজন করেছে। সামনে দ্বিতীয় দফার আলোচনাও হবার কথা রয়েছে। এমনকি ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন চুক্তি হলে তিনি নিজেও পাকিস্তানে যেতে পারেন। তবে সবকিছু এত সহজ নয়। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এত জটিল একটি সংকট দ্রুত সমাধান হওয়া কঠিন। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে এটি বহুস্তরীয় একটি ইস্যু। অতীতে দ্রুত করা চুক্তিগুলো অনেক সময় ভেঙে পড়েছে, তাই এবারও সময় লাগতে পারে। সবচেয়ে বড় বাধা হল পারস্পরিক অবিশ্বাস। আমেরিকা অতীতে একতরফাভাবে চুক্তি থেকে সরে যাওয়ার নজির তৈরি করেছে, আর ইরানও বারবার কঠোর অবস্থান নিয়েছে। ফলে দুই পক্ষের মধ্যেই সন্দেহ রয়ে গেছে। হরমুজ প্রণালী খোলা একটি বড় সংকেত, কিন্তু এটি শেষ নয়, বরং শুরু। এটি দেখাচ্ছে যে দুই পক্ষই আপাতত সংঘাত কমাতে চায় এবং আলোচনার পথে এগোতে রাজি। তবে বাস্তব শান্তি প্রতিষ্ঠা করতে হলে এখনও অনেক দূর যেতে হবে।